আজ উদ্বোধন করা হলো মানকর বিদ্যাসাগর মেলার। এবছর এই মেলা 21তম বর্ষে পদার্পণ করলো। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মানকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। মেলার উদ্বোধন করেন সাংসদ কীর্তি আজাদ, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, অভিনেত্রী তথা বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ছাড়াও আরো অনেক বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে মনীষীদের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। 7 দিন ধরে চলবে এই বইমেলা। বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মেলায়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কীর্তি আজাদকে জাতীয় সড়ক থেকে বাইক মিছিল করে মেলায় নিয়ে আসেন তার বহু শুভাকাঙ্ক্ষী। মেলার উদ্বোধন ও অভিনেত্রীকে দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। বইমেলার এই আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথি এবং এলাকার বাসিন্দারা। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। मानकर विद्यासागर मेला तो बहुत पुराना ऐतिहासिक मेला है। पुस्तक मेला होता रहा है और मेरे लिए सौभाग्य का बात था कि हमको आज उस पुस्तक के मेला में जाने का अवसर मिला। मानकर के लोगों का धन्यवाद भी किया जो उन लोगों का चुनाव के समय हमको इतना आशीर्वाद मिला। आगे आने वाले समय में भी जाते रहेंगे। मानकर हमसे कहा है 24 तारीख प्रत्येक वर्ष वहाँ पुस्तक मेला होता है, तो मेरा प्रयास रहेगा कि हर साल 24 दिसंबर को हम वहाँ पर जाएंगे। बहुत आनंद आया, लोगों का बहुत प्यार मिला। सभी माँ, बहन, बेटियाँ, भाई, चाचा सब लोग वहाँ पर उपस्थित थे। उन सबों से मिलकर बहुत अच्छा लगा और आपके माध्यम से उन सबों को धन्यवाद करता हूँ, आभार प्रकट करता हूँ। आगे आने वाले समय में और वहाँ पर हमारा आगमन होता रहेगा। इतने ही शब्दों के साथ मैं धन्यवाद करता हूँ। 55 সালে যে বিদ্যালয় স্থাপন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মেজ মেয়ের দিক থেকে আমি আত্মীয় আজকে 2024 সালে এলাম। একটাই বার্তা, সেটা হচ্ছে যে বাঙালির মেরুদণ্ড সোজা রাখতে সবার আগে দরকার যাকে, তিনি হচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বর্ণ পরিচয় ছাড়া আমরা এক বিন্দু এগোতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠাকুর রামকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে গেলেন, আর স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি ঠাকুর রামকৃষ্ণের পর অনুসরণ করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তো সেইখানে সবকটা বিদ্যালয়ে বিদ্যাসাগর মূর্তি স্থাপিত হোক। আজকে মাননীয় সাংসদ এসেছিলেন, বিধায়িকা এসেছিলেন। আমি সকলকে বললাম যে প্রত্যেকটা আপনাদের এলাকার বিদ্যালয়তে যদি বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি না থাকে, চেষ্টা করুন একটা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত করতে। তার কারণ ওনাকে ধরেই আমরা এগোবো। সারা ভারত জুড়ে একটা কথা চলছে যে বাঙালি কিছু পারে না, শুধু বিদ্যাসাগর বাংলা মাধ্যমে পড়াশোনা করে তিনি সাহেবদের পড়াতেন এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা ওনার হাতে শুরু। শুধু সামাজিক অবদান আর তার এই শিক্ষাগত যোগ্যতা, তার বই লেখা, তার বই বর্ণপরিচয় ছাপানো এবং সমাজসেবা, এটা যদি করতে পারে সাধারণ মানুষ। আমি বাচ্চাদের কাছে স্কুলে স্কুলে যাই। এই যে বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে মাটির তৈরি মূর্তি দিয়ে গেলাম, 2000তম মূর্তি। একটাই আমাদের বক্তব্য, ঘরে ঘরে জ্বালো বিদ্যাসাগর আদর্শ আলো, তবেই বাংলা ঘুরে দাঁড়াবে, বাঙালিও ঘুরে দাঁড়াবে। না, এটা তো আমি কি বলবো, আবেগতাড়িত হয়ে পড়েছি। কারণ আমি যাচ্ছি নাগাশিপাড়ায় গেলাম, যেখানে মদনমোহন ধর্কালঙ্কারের বিদ্যালয়, সেখানেও গেছি। আমি মণ্ডলায় গেছি, কিন্তু এখানে এসে যে আবেগটা লাগলো, সেই আবেগটা সব থেকে বড় কথা। এটা ভালো লাগলো যে ধনুধান্যর সময় যে সবাই মিলে যেভাবে আমার সঙ্গে একসঙ্গে এই ধনুধান্য পুষ্পভরা গাইলেন, এটা আমাকে কি বলবো, আমার লোম খাড়া হয়ে যাচ্ছিল। আমার নাম অমিতাভ বন্দ্যোপাধ্যায়, আমি মিশন বিদ্যাসাগরের কর্ণধার এবং বিদ্যাসাগর মহাশয় মেজ মেয়ে কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারের একজন আত্মীয়। কাল থেকে সকালবেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাত্রেবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখানে 28 তারিখে 27 তারিখে হচ্ছে মুখোশ নৃত্য, উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো সেগুলো বলছি। 27 তারিখে মুখোশ নৃত্য, 28 তারিখে মনীষা কর্মকার ইন্ডিয়ান আইডলের, 29 তারিখে প্রীতম কুমার জি সারেগামাপা চ্যাম্পিয়ন, আর 30 তারিখে তানিয়া মুখার্জি 2019-এর সারেগামাপা চ্যাম্পিয়ন। এই আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতিদিন এবং ভীষণ সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানটা আমাদের যেভাবে সাজানো হয়েছিল, সব থেকে বড় কথা আমাদের যিনি সঞ্চালক প্রভাত ভট্টাচার্য, মানে আমাদের সব থেকে সিনিয়র দাদা, মানে অলিখিত সম্পাদক ইন, তো ও যেভাবে সাজিয়েছিল সেইভাবেই হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ উনি করেছেন। আমাদের আজকে বিশেষ অতিথি ছিল চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, তাছাড়া আমাদের এমএলএ ছিলেন। সব থেকে বড় প্রাপ্তি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধরকে পেয়ে আমরা কেন, অমিতাভবাবু। তারপরে হচ্ছে আমাদের এমএলএ ছিলেন, মানকর কলেজের প্রিন্সিপাল ছিলেন, মানকর উচ্চ বিদ্যালয় যেটা বিদ্যাসাগর মশাই প্রতিষ্ঠিত, সেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী তারা ছিলেন। আমার নাম অনিমেষ ব্যানার্জি। আমি 2024 মানকর বিদ্যাসাগর মেলা সম্পাদক এবং আরও দীর্ঘদিন আমি এই মেলা